প্রিয় বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি কালারফুল তরকারি রান্না করে আপনাদের সামনে নিয়ে আসলাম। ইনশাল্লাহ কিভাবে রান্না করি আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাবো। সবাই আমার সাথেই থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এখন তেল দিয়ে চলে যাচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর আমি একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিলে অনেক সুস্বাদু হয়, ঘ্রাণটা অনেক ভালো হয়। এখন আমি 1 চামচ মরিচ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর দেব আমি লবণ পরিমাণ মতো। দিয়ে এখন আমি আবারও দেব জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এটাকে সুন্দর করে নাড়বো। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি মাছের মাথাগুলা দিয়ে দেব। দেখেন মাছের মাথা দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলা মাছের মাথা দিয়ে দিলাম আস্তে আস্তে করে। দিয়ে আমি মাছের মাথাটা একটু নেড়ে নেব। এই যে মশলাটা একটু লাগিয়ে নেব মাছের মাথায়। তারপর আমি ডেকে দেব। ঢাকনা তুলে দেখলাম খুব সুন্দর কষিয়ে গেল। তখন আমি আলুগুলা দিয়ে দিলাম আস্তে আস্তে। আলুগুলা দেওয়া হচ্ছে, সবগুলা আলু দিয়ে দেব। এখন আমি আলুগুলা নেড়ে নেব আস্তে আস্তে। নেড়ে নিয়ে সবগুলা দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে নাড়বো। কত সুন্দর করে নেড়ে সব মশলা লাগিয়ে নিলাম। এখন খুব সুন্দর করে কষা হবে। আমি ডেকে দেব, তাহলে খুব সুন্দর একটা কষা হবে। ভালো কষা না হলে ভালো লাগে না। আমি এখন উঠিয়ে নেব। দেখেন কষানো হয়ে গেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি আবারও একটু নেড়ে নিলাম। এখন আমি একটা ঝোল দিয়ে দেব। আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হচ্ছে কিন্তু। যে একটু নেড়ে নিব, নিয়ে তারপর আবারও আমি ডেকে দেব। ডেকে দিয়ে তারপর উঠিয়ে নিলাম। যে কত সুন্দর হয়েছে। বেশি ঝোল রাখি নাই, সমান সমান একটু ঝোল রাখছি। এ কারণে এত সুন্দর দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক ভালো। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আমি এখন বিদায় নিচ্ছি।